নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের কাছ থেকে পঞ্চসংস্কার হলেন এক মহিলা সহ দুজন। এনারা হলেন নরেশানন্দ গিরি মহারাজ, সচিদানন্দ গিরি মহারাজ এবং ললিতানন্দ গিরি মাতাজি। নরেশানন্দ গিরি মহারাজ একজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি অবসর জীবনে সন্ন্যাস গ্রহণ করেন। সচিদানন্দ মহারাজ ছিলেন একজন পুলিশ বিভাগের উচ্চপদস্থ অফিসার, তিনিও আজ সন্ন্যাস নেন। এছাড়া সচিদানন্দ গিরি মহারাজের পত্নী ললিতানন্দ গিরি মাতাজিও আজ সন্ন্যাস নেন। এছাড়া নরেশানন্দ মহারাজের পত্নী ও ওনার মাতার আজ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার বক্তব্যে কি বলেছেন তা আমরা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। যেরকম নৌকা তুলেছিলেন ওইভাবে নিচে রাখো বাবাজি। मनोज गिरी, श्रीमान मनोज गिरी के नाम से, मनोज गिरी जी के नाम से भगवा दिया जा रहा है। नमः पार्वती पते हर। फिर अब बोलो, गुरुजी हमें शिष्य बनाइए। गुरुजी हमको शिष्य बनाइए। आपको कोई दवा तो नहीं डाले ना? ना कोई दवा नहीं है, आप मेरी दिल का दवा में। फिर अब बताओ, गुरुजी हमें शिष्य बनाइए। गुरुजी हमको शिष्य बनाइए। देखो अभी भी जाने का मौका है। ऐसे कुछ नहीं है, दिल भगवान की शरण में रहने के लिए, गुरु के शरण में। তুমি এই নারকেলের জলের মতনই কোমল, নরম, আরাম। আর নারকেলের জল যেমন নারকেলের ভেতরে থাকে চুপচাপ, তুমিও ওইরকম আবার यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि यो यो नः प्रचोदयात्। ॐ नमः पार्वतीपते हर हर महादेव। তার মানে সাতটা না এখানে, আটটা না এখানে, সাতটা হবে, ঠিক আছে? আমার শিষ্য, আপনি যে শিষ্য হচ্ছেন কারোর কথা এবার এখনো সময় আছে, আপনি ইচ্ছা করলে শিষ্যত্ব গ্রহণ নাও করতে পারেন, হ্যাঁ? আপনি এই মুহূর্তে এখানে থেকে নাও শিষ্য গ্রহণ করতে পারেন। সামনে থেকে ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री गुरु कृपा ही केवलम सदानंद स्मरणम। আজকে আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রম প্রাঙ্গণে পূজ্যপাদ গুরুদেবের চরণাস্থলে আমাদের পরম্পরায় তিনজন নতুন সন্ন্যাস মার্গে
পথ অবলম্বন করেছেন। তার মধ্যে দুজন বাবাজি, একজন মাতা। সেই দুজন বাবাজি হলেন, একজন হলেন নরসানন্দ গিরিজি, একজন হলেন সচ্চিদানন্দ গিরিজি, আর একজন হলেন ললিতানন্দ মাতা। সেই নরসানন্দ গিরি মহারাজের অনেকদিন থেকে একটি আকাঙ্ক্ষা ছিল যে ওনার পূর্বাশ্রমের জন্মদাত্রী মাতাশ্রী এবং পূর্বাশ্রমের সহধর্মিণী ওনার যিনি ছিলেন ওনারা গত হয়ে গেছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে কোনো একটা দেবস্থানে গিয়ে, ধর্মীয় স্থানে গিয়ে সাধু সেবা দেবেন বলে এই মনোবাসনা ওনার ছিল। উনি 1 বছর ব্যাপী পশুপতিনাথে তপস্যায় রত ছিলেন। পশুপতিনাথ থেকে আমাদের দুর্গাপুরে এসে এই আশ্রমে এসছেন। এসে আমাদের সঙ্গে সংবাদ করে ওনার ভালো লেগেছে। তারপর ওনার বিচার ব্যক্ত করলেন, ব্যক্ত করে বললেন যে আমি আমার এই মহৎ উদ্দেশ্যটি সফল করতে চাই। আমি তাতে মত দিয়েছি। আমি বললাম হ্যাঁ হতে পারে, আর সাধু সেবা দেওয়া যেতে পারে, সেটা আশ্রম প্রাঙ্গণই সম্ভব হবে। তার জন্য উনি ব্যবস্থা যা যা করতে হয় সম্পূর্ণ ব্যবস্থা উনি করেছেন। আর ওনার কতদিনের ইচ্ছা যে গুরুদেব, আমিও তপস্যায় রত ছিলাম, চাকরি লাইফে ছিলাম, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাকেও ঈশ্বরে মন দিয়ে থাকতে হবে। তাই আমি আপনার শরণাগত হয়ে সন্ন্যাস নিয়ে জুনাকার সঙ্গে যুক্ত হতে চাই, দুর্গাপুর ত্রিনাথ আশ্রম নামক সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাই। আমাকে যদি স্মরণে নেন আপনি দয়া করে। তাতেও আমি মত দিয়েছি যে ঠিক আছে, তুমি যখন এখন সম্পূর্ণ একটি পরিবেশে তৈরি হয়েছ, এখন তোমার অনুকূল পরিবেশ হয়েছে, তুমি আশ্রম প্রাঙ্গণে এসে আশ্রমের সঙ্গে যুক্ত হতে। সেই জন্য আমাদের যারা পুরাতন ছিলেন তাদেরকে এই দুর্গাপুরে তথা দুর্গাপুরের আশেপাশে যারা ছিলেন তাদেরকে মহারাজকে আহ্বান করা হয়েছে, এসছেন। এবং নরসানন্দ গিরিজি মহারাজের মাতাশ্রী এবং সহধর্মিণীকে আমরা আমাদের সাধু সমাজের পক্ষ থেকে তিলক ও মালা পুষ্প বর্ষা করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। এইটা আমাদের আমার পূর্বে একজন পূর্ব বক্তা গয়ারাম গোস্বামী বলেছিলেন যে কোনো গৃহীকে কোনো সাধুরা শ্রদ্ধাঞ্জলি দেয় না, একদম বাস্তব সত্য। কেন আমরা প্রথমেই একজন সন্ন্যাসী এবং ধর্মগুরু, আমরা সবার জগৎগুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণগুরু সন্ন্যাসী। তাই এই সন্ন্যাসী কখনো কোনো গৃহীকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারে না। কিন্তু যদি কোনো গৃহী আমাদের আশ্রমের শরণাগত হয়, আশ্রমের সঙ্গে যুক্ত থাকে, আশ্রমের শিষ্য অথবা ভক্ত পরম্পরা হয়, তাহলে তাদের প্রতি আমরা সমবেদনা প্রকট করতেই থাকি। সমবেদনা প্রকট করার এটা একটা মাধ্যম, যেটা আমরা কিছুক্ষণ পূর্বেই করেছি, শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকে আমাদের সেই দুইজন মাতাজির সৌভাগ্য, ওনারা কোনো দিন জীবিত থাকতে ভাবতে পারেননি যে একদিন কোনো একটা ধর্মীয় স্থানে, আশ্রমে, দেবস্থানে দেবতাদের দাস, দেবদূত, সাধু দ্বারা ওনাদের উপরে যে পুষ্প বর্ষা করা হয়। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের স্বামী নরসানন্দ গিরিজির জন্য। কেননা উনি আমাদের সঙ্গে আমাদের পরম্পরায় যুক্ত হয়েছেন, তাই ওনার বিচার আমরা গ্রহণ করেছি। তাই ওনার মতো সন্তানকে যিনি জন্ম দিয়েছেন, সেই জননীকেও আমার সাদর নমো নারায়ণ। এবং যেই সহধর্মিণী ওনার সঙ্গ করে গেছেন, ওনার আধ্যাত্মিক মার্গে ওনার এই উত্তরণ দিয়ে গেছেন, উনি আগেই চলে গেছেন, ঈশ্বরপরায়ণ হয়ে গেছেন। ওনারও তপস্যার বল, উনি পূর্বে নিশ্চয়ই তপস্যা করেছিলেন। সেই তপস্যার ফলে আজকে স্বামীর মাধ্যমে এবং ছেলের মাধ্যমে এই দুই আত্মা স্বর্গবাসী হয়ে স্বর্গের থেকে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের মাধ্যমে পুষ্পার্ঘ্য ওনারা গ্রহণ করবেন। সেটা একমাত্র দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের মাধ্যমে সম্ভব, এবং এটা সফল করে দেখেছেন আমাদের নরসানন্দ গিরিজি। আমরা খুবই খুশি, খুবই প্রসন্নিত, আনন্দিত, প্রফুল্লিত, আপ্লুত। আমরা চাই যারা যারা আগামী দিনে আমাদের পরম্পরায় এইভাবে যুক্ত হবেন, তারা এই প্রকারের মহান মহান মহতি কাজ যেন করে আগে বাড়তে পারেন। সমাজের প্রত্যেকটি বর্গের কাছে আমাদের এই আহ্বান থাকছে। নিজের মা অর্ধাঙ্গিনী ছাড়াও
পরিবারে যে কোনো সদস্য তথা সমাজে যে কোনো ব্যক্তিত্বের জন্য অথবা গুরু গোসাই গোবিন্দ যাদের জন্য শ্রদ্ধাঞ্জলি অথবা স্মৃতি রক্ষার জন্য এখানে যদি ওনারা কোনো বিচার ব্যক্ত করতে আসেন, নিশ্চয়ই গুরুদেবের আশ্রমে গুরুদেবের চরণে সেই বিচার ভক্তিপূর্ণভাবে যদি অর্পণ করেন তাহলে সেটা অর্ঘ্যস্বরূপ অর্পণ হবে আর গুরুদেব গ্রহণ করবে, এটাই আমার বিশ্বাস। এই কথা বলে পুনরায় যারা এসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বাণীকে এখানে